সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এ মাহে রমজানের এই বিশেষ আয়োজন ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে আমরা মাত্র 30 জন প্রতিযোগী বাছাই করেছি, যাদের 10 জনকে আপনারা গত পর্বে দেখেছেন। আজকের পর্বেও আমরা 10 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসুন প্রথমেই আমরা তাদের পরিচয় জেনে নিই। আমি আমার ডান পাশ থেকে শুরু করছি। আপনারা আপনাদের পরিচয়টা আমাদের সামনে একটু বললে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, গাজীপুর থেকে এসেছি। আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়ি, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তারপরে যিনি আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ শরিয়তুল্লাহ, চট্টগ্রাম থেকে এসেছি, দারুল ইরফান একাডেমির শিক্ষকতায় নিয়োজিত। এরপর যিনি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুদরত হোসাইন, পিরোজপুর জেলা থেকে আসছি। পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের সাতকানিয়া থেকে এসেছি। আমি ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত আছি। এরপরে যিনি আছেন আমরা তার পরিচয় শুনব। আমি হাসিব মোহাম্মদ ফিরোজ, রংপুর থেকে এসেছি। আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি, এখন চাকরির জন্য চেষ্টা চালাচ্ছি। জি, প্রথমে আপনি। মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমি সিলেট থেকে এসেছি। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছি। জি, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি মোহাম্মদ আবুল হাসনাত, চট্টগ্রাম থেকে এসেছি। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্স বিভাগের মাস্টার্স অধ্যয়ন করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আতহারুল ইসলাম শাহেদ, শিক্ষার্থী বাইতুশ শরফ আদর্শ কামিল এমএ মাদ্রাসা চট্টগ্রাম। পরের যিনি প্রতিযোগী বন্ধু আছেন তার কাছে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, কুমিল্লা থেকে এসেছি। আর পড়াশোনা সরকারি তিতুমির কলেজ। জি, এবার আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মকবুল আহমেদ রুবেল, জেলা চাঁদপুর, পড়াশোনা সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইসলামিক স্টাডিজ। আজকের পর্বে 2 জন বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারপরে রয়েছেন আরও একজন বিশেষ মেহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট তরুণ আলেমে দ্বীন, সাহিত্যিক মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমাদের মাঝে সময় দিচ্ছেন। দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে যিনি বিশেষ মেহমান হয়ে উপস্থিত হয়েছেন এবং তার মূল্যবান সময় আমাদের মাঝে দিচ্ছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মাইক্রোফাইবার গ্রুপের সম্মানিত ফিনান্স ডাইরেক্টর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল আয়োজনে।
আমরা আজকের পর্বে 3টি রাউন্ড নিয়ে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। আর এই 3টি রাউন্ডের প্রথম রাউন্ডটি হবে বাজার রাউন্ড। এই রাউন্ডে আমরা 10টি প্রশ্নের উত্তর দিতে পারবো, তবে প্রশ্নটি করা শেষ হবে তখন আমরা বাজার প্রেস করব। এবং যিনি উত্তর দিতে পারবেন তিনিই কেবল প্রেস করবেন। দয়া করে এখানে কেউ ভুল করবেন না, কারণ বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই পর্বে। যিনি বাজার রাউন্ডে প্রেস করে সঠিক উত্তর দিতে পারবেন তিনি পাচ্ছেন 10 নম্বর। আর যদি উত্তরটি সঠিক না হয় তাহলে তার 5 নম্বর কাটা যাবে। এক্ষেত্রে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান, মনে করুন যে একজন বাজারে তিনি একটি উত্তর দিয়েছেন, অপর কেউ চ্যালেঞ্জ করতে চান, তিনি চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এখানেও সুযোগ যেমন আছে, পিছলে যাওয়ারও একটা ভয়াবহ সম্ভাবনা আছে। সেটা হলো যিনি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেবেন তিনি 20 নম্বর পাবেন। আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে তার 10 নম্বর মাইনাস হয়ে যাবে। শুরু করছি আজকের পর্বের প্রথম রাউন্ড, বাজার রাউন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সর্বশেষ অভিযান ছিল কোনটি? আমি দেখতে পাচ্ছি আপনি প্রথমে বাজার প্রেস করেছিলেন, উত্তরটি কি হবে? তাবুক অভিযান। তাবুক অভিযান। কেউ কি চ্যালেঞ্জ করবেন? আমি দেখতে পাচ্ছি আমার ডান পাশে আরেক প্রতিযোগী বন্ধু, তিনি চ্যালেঞ্জ করেছেন। আচ্ছা ঠিক আছে, বলুন। সিরিয়া অভিযান। সিরিয়া অভিযান। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর আপনার জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নেই, আপনার 5 মাইনাস হয়ে গেল। আপনাদের জন্য আমার এবারের প্রশ্ন, হুদাইবিয়ার সন্ধির কারণে কোন মজলুম সাহাবীকে মক্কা থেকে পালিয়ে আসার পরও পুনরায় মক্কায় ফিরে যেতে হয়েছিল? জি, প্রথমেই বাজার প্রেস করেছেন মকবুল আহমদ আপনি, যদিও অনেকেই বাজার প্রেস করেছেন, মাশাআল্লাহ। এ ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত আজকে বিচারক মণ্ডলী যারা আছেন। আমি নুরুল আমিন মাহাদি সাহেব আপনার কাছে আসছি, যে এই যে জানা এবং জানানোর যে বিষয়টি, এবং আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন করার পরে সবাই জানানোর জন্য খুব আগ্রহী হয়ে ওঠেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার এই অনুষ্ঠানের নামই তো আলোকিত জ্ঞানী। অতএব জ্ঞান হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক জ্ঞানে দান করেছেন, বুদ্ধি না। অনেক অনেক ধন্যবাদ। এবার আসছি মকবুল ভাই আপনার কাছে, উত্তরটি কি হবে? উত্তরটি হচ্ছে আবু জান্দাল। আচ্ছা, এই ক্ষেত্রে কি কেউ চ্যালেঞ্জ করতে চান? প্লিজ। হযরত বশির রাদিয়াল্লাহু আনহু হবে। স্ক্রিনে যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি, এখানে নাম এসেছে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন একটি, উত্তর হলো 2টি। আমরা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহতারাম নুরুল আমিন মাহদি, আবু জান্দালেরটা একটু বেশি জোরদার এবং এটার পক্ষে মতামত বেশি। তো আমার আরেক ভাই যে উত্তর দিয়েছেন, তো সেটাও ভুল ধরা যাবে না, যেহেতু আচ্ছা আমরা অনুরোধ করব তার নাম্বার মাইনাস না করে যেভাবে আছে সেভাবে থাকুক। বাজার রাউন্ডে আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ভিডিও দেখব, ভিডিও দেখার পরে প্রশ্নটি কি হবে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে 500টি বৃক্ষ সংগ্রহ করেন এবং মোবারকপূর্ণ হাতে 499 অথবা 299টি বৃক্ষ তিনি রোপণ করেন। মজার ব্যাপার হলো, একটি বৃক্ষ রোপণ করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী বছর দেখা গেল 299 অথবা 499টি বৃক্ষে ফল এসে গেছে 1 বছরের মধ্যে, কিন্তু একটি বৃক্ষে ফল আসেনি। তখন বোঝা গেল যে আসলে রাসূলের মুজিজা এখানে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই বৃক্ষটি রোপণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃক্ষটি উপড়ে ফেলে আবার নতুন করে রোপণ করলেন। পরের বছরই তাতে ফল চলে আসে। সুবহানাল্লাহ। বলতে পারবেন এটা কোন বাগান নামে পরিচিত?
এবার আমরা দেখতে পাচ্ছি যে সবার হাত বাটন থেকে অনেক অনেক দূরে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাগান নামে পরিচিত। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইনসান। কোনটি? আমরা দেখতে পাচ্ছি মকবুল ভাই এবারও প্রথমেই তিনি বাজার প্রেস করেছেন। সূরাতুল ইনসান বলে কোরআনে কারীমের কোন সূরাকে বলা হয়? সূরা দাহর। এ ব্যাপারে কারো কোনো চ্যালেঞ্জ আছে? কারো চ্যালেঞ্জ নেই, আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা একটি তিলাওয়াত শুনব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء। প্রশ্নটি হলো, এই তিলাওয়াতটি কার? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভাই তিনি প্রথমে বাজার প্রেস করেছেন, শরীফুল ইসলাম। জি, উত্তর কি হবে? কার তিলাওয়াত আমরা শুনলাম? কারি আল আফাসি। জি, আপনার উত্তরটি আমরা সঠিক ধরে নিচ্ছি, আপনি 10 নম্বর পেয়েছেন। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা প্রশ্নটি করার আগে আরেকটি ভিডিও দেখব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উহুদের প্রান্তরে যাওয়ার আগে আরও একটি মসজিদকে সামনে দেখতে পাচ্ছি। এই মসজিদেরও চমৎকার একটি ইতিহাস আছে। এই মসজিদটির নাম হলো মসজিদুল মুস্তারাহ। উহুদ প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধ শেষ করার পরে তিনি এখানে এসে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে অনেক যারা আহত সাহাবা ছিলেন তাদের সেবা শুশ্রূষা করা হয়েছিল। এই সেই মসজিদ। প্রশ্নটি হলো, এই মসজিদের নাম কি? আমরা দেখতে পাচ্ছি এবারও আমাদের এই ভাই তিনি প্রথমে বাজার প্রেস করেছেন। মসজিদটির নাম কি? ইসলামী মসজিদ। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? আপনি চ্যালেঞ্জ করলেন, কি হবে বলুন? মসজিদে মুস্তারাহ। মসজিদে মুস্তারাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে ভাই আতাউর রহমান, আপনি পেয়েছেন 20 নম্বর, মাশাআল্লাহ। আর দুঃখিত ভাইয়া, আপনার 5 নম্বর কাটা গেল কারণ উত্তরটি সঠিক হয়নি বলে। এবার যাচ্ছি বাজার রাউন্ডের পরবর্তী প্রশ্নে। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা ময়দান ত্যাগ করে মুজদালিফার যে স্থানে অবস্থান করেছিলেন সেই স্থানটির নাম কি? জি, শরীফুল ইসলাম ভাই, উত্তর কি হবে বলুন? উত্তর হচ্ছে মাশআরুল হারাম। কেউ কি এই উত্তরের উপরে চ্যালেঞ্জ করতে চান? উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি বাজার রাউন্ডের পরবর্তী প্রশ্নে। নবীগণের মধ্যে কোন দুজন নবী বিবাহিত ছিলেন না? জি, নজরুল ইসলাম চৌধুরী ভাই, আপনি সবার আগে বাজার প্রেস করেছেন। জি, আলহামদুলিল্লাহ। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম।
এই ক্ষেত্রে কেউ চ্যালেঞ্জ করতে চান? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছেন না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? রিয়াজউদ্দিন ভাই প্রথমে বাজার প্রেস করেছেন মরক্কোর। মরক্কোর। এ ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করতে চান? আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্সের নাম কি? আমি দেখতে পাচ্ছি একেবারে আমার ডান পাশে যে ভাই আছেন তিনি সবার আগে বাজার প্রেস করেছেন। হাসিব ভাই। সালমান বিন আব্দুল আজিজ। কেউ কি চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন? আপনি বলতে পারেন ক্রাউন প্রিন্সের নাম কি? মোহাম্মদ নায়েফ। জি, শরীফুল ইসলাম ভাই বাজার রাউন্ডের শেষ প্রশ্নে চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি জিতে গেছেন। আপনি পেয়েছেন 20 নম্বর। আর আমাদের আরেক ভাই হাসিব ভাই, আপনার প্রশ্নের উত্তরটি সঠিক না হওয়ার কারণে 5 নম্বর কাটা গেছে। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের বাজার রাউন্ড। প্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি বাজার রাউন্ডে আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেল। বিজয় আমার হবে, চেতনা জুড়ে আছে বিশ্বাস। প্রিয় দর্শক, চলছে জমজমাট এই জ্ঞান অন্বেষণের আয়োজন। আমরা সবাই দেখছি ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী রাউন্ডটি হলো কুইক রাউন্ড। জানিয়ে দিচ্ছি কুইক রাউন্ডের নিয়মাবলী। আমরা আপনাদের প্রত্যেককে 5টি করে প্রশ্ন করব এবং 5টি প্রশ্নের জন্য 2টি করে নম্বর থাকবে। আমরা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। তবে উত্তরের জন্য চিন্তা করার ক্ষেত্রে সর্বোচ্চ 3 সেকেন্ড আপনি সময় পাবেন। বুঝতে পেরেছেন? আর এক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে ভুলের জন্য কোনো নম্বর কাটা যাবে না। কুইক রাউন্ডের প্রথম আমি যাকে প্রশ্ন করব, সোহেল রানা, আপনি রেডি? ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য কুইক রাউন্ডের প্রশ্ন, কোরআনে বর্ণিত মুসা ও খিজির আলাইহিস সালামের ঘটনায় মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী কে ছিলেন? পাস। হযরতে ইউশা ইবনে নুন। দ্বিতীয় প্রশ্ন, উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। হযরত ইউনুস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন? 40 দিন। 40 দিন, রাইট। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা বিচ্ছিন্নকারীর নাম কি? তার নাম হচ্ছে শিমার ইবনে সিনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতির নাম কি? রাসূলুল্লাহ ইসলামিক রাষ্ট্র, খেলাফত। খেলাফত। আমি একটু সম্মানিত বিচারক বৃন্দ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে একটি বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে আল্লাহর ইশারাতে চলে গিয়েছিলেন, আবার মাছ তাকে উদ্গীরণ করেছিল। আমি একটু জানতে চাই যে আসলে এই ঘটনাটি কেন ঘটেছিল মোহতারাম? এখানে শিক্ষণীয় বিষয় হলো, হযরত ইউনুস আলাইহিস সালাম একজন নবী। পৃথিবীতে মানুষকে আল্লাহর পথে ডাকাই তার দায়িত্ব ছিল। এক সময় যখন কাফের বেদিনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি তার জনপদ, তার এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন,
আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মেনে নেন নাই, যার জন্য নবীকে এত বড় শাস্তি দিয়েছেন যে কিস্তিতে চড়ে উনি ওই পারে চলে যাচ্ছিলেন, সেই কিস্তিটা পর্যন্ত ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। যখন বোঝা গেল যে এখানে একজন আল্লাহর হুকুম লঙ্ঘনকারী আছে, তখন তিনি স্বীকার করলেন যে আমি সেই হুকুম লঙ্ঘনকারী। উনি নিজেই নদীতে ঝাঁপ দিলেন, যার কারণে তিনি মাছের পেটে চলে গেলেন এবং সেখানে 40 দিন পর্যন্ত অন্ধকারে ছিলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে নবীকেও আল্লাহ শাস্তি দেন। বুঝতে হবে আমাদের ঈমান কতটা মজবুত, অবিচল বিশ্বাস কতটা আমাদের আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আপনার কাছে। শরীয়তুল্লাহ ভাই, আপনি রেডি? ইনশাআল্লাহ। আপনার কাছে কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছিল, কোরআনের পরিভাষায় তাকে কি বলা হয়? কোরআনের পরিভাষায় এটাকে বলা হয় ইসরা। ইসরা বিসমিল্লাহির রহমানির রহিম। সঠিক উত্তর। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হাশেম এই নামে কাকে আখ্যায়িত করা হয়েছে? সরি জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য কুইক রাউন্ডের তৃতীয় প্রশ্ন। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর গুহায় কতদিন অবস্থান করেছিলেন? 3 দিন অবস্থান করেছিলেন। সঠিক উত্তর। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। নবীজিকে ধরিয়ে দেওয়ার জন্য কাফেররা কি পুরস্কারের ঘোষণা করেছিল? 100 লাল উটের পুরস্কার ঘোষণা করেছিল। উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য কুইক রাউন্ডের শেষ প্রশ্ন। সিলেট কবে মুসলমানদের অধিকারে আসে? শাহজালাল ইয়ামানি যখন আসেন তখন। কবে মানে কোন সালে? 1303 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কুদরত হোসাইন আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়টি পেয়ালা হাজির করা হয়েছিল? 2টি। 3টি পেয়ালা হাজির করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী দোয়া কবুল হয়েছে বলে সান্ত্বনা দিয়েছিলেন এবং দোয়া সমাপ্ত করার আবেদন করেছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণ করেন কে? সম্রাট বাবর। আপনার জন্য কুইক রাউন্ডের চতুর্থ প্রশ্ন। কোন নবীর পিতা, দাদা এবং পরদাদা সকলেই নবী ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, রাইট। আপনার জন্য কুইক রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। কি কারণে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল? পবিত্র কাবা ঘরের দখল নিয়ে এই যুদ্ধটি সংঘটিত হয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী নজরুল ইসলাম চৌধুরী আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীর মোহরানা কিভাবে পরিশোধ করেছিলেন? শ্রমের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন। একই জাতীয় পণ্য কম বেশ করে লেনদেন করাকে শরীয়তে কি বলে? ওয়াইল। রিবা অথবা সুদ বলে। তৃতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবিকে পিরহান পড়িয়েছিলেন? কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আন। অনেক ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন। কোন সাহাবীর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরিখা খনন করেন? হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাকে কুইক রাউন্ডের পঞ্চম প্রশ্ন করছি। ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। 1969 সালে মরক্কোর রাবাতে। আমি চলে যাচ্ছি পরের প্রতিযোগী হাসিব ভাই আপনার কাছে। আপনার কাছে কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন।
কোরআনুল কারীমে 7 মঞ্জিল বলে একটি কথা আছে, আমরা জানি। এই 7 মঞ্জিল কি বলা হয়, এটা কি? 7টি ভাগ করা হয়েছে তিলাওয়াতের জন্য, 7 দিনে খতম করার জন্য, সেটাকেই 7 মঞ্জিল বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাম কতদিন হযরত শুআয়ব আলাইহিস সালামের রাখালের দায়িত্ব পালন করেছিলেন? 2 বছর। 10 বছর। পরের প্রশ্ন, বদরের যুদ্ধে কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে যুদ্ধ করব? হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। মিকদাদ ইবনে আসওয়াদ তিনি এই কথাটি বলেছিলেন। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, উহুদের যুদ্ধে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে কতটি তীর তিনি তার শরীরে বহন করেছিলেন? 80টির বেশি। 80টির বেশি সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন, বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশের কোন আলেমের নেতৃত্বে বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ করা হয়? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রতিযোগী বন্ধু রিয়াজউদ্দিন আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, কোরআনে বর্ণিত আসহাবুল আইকা কোন অধিবাসীদের উপাধি? উত্তর হলো মাদায়েন, মাদায়েনের অধিবাসী। দ্বিতীয় প্রশ্ন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান যে বুখারা, এটা কোন দেশে অবস্থিত? সিরিয়া। উজবেকিস্তান। আপনার জন্য কুইক রাউন্ডের তৃতীয় প্রশ্ন, কোন দুজন নবীর স্ত্রীরা কাফের ছিল? হযরত নূহ আলাইহিস সালাম। একজন হলেন নূহ আলাইহিস সালাম, আরেকজন হলেন লূত আলাইহিস সালাম। দুঃখিত, পুরো প্রশ্নটি সম্পূর্ণ আপনি করতে পারেননি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। মুমিনের কল্ব আল্লাহর আরশ, এটা কোন ধরনের হাদিস? হাদিস কুদসি। এটা হলো জাল হাদিস। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আল বিরুনি কোন সুলতানের সাথে ভারতে আগমন করেছিলেন? তিনি সুলতান মাহমুদ গজনবীর সাথে ভারতে এসেছিলেন। প্রিয় দর্শক, চলছে জমজমাট এই জ্ঞান অন্বেষণের আয়োজন। আমরা সবাই দেখছি ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগী আবুল হাসানাত ভাই আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র আপন ভাইয়ের নাম কি? ইয়ামিন, বিনিয়ামিন। বিনিয়ামিন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা কত সালে জন্মগ্রহণ করেন? 1038। 470 হিজরিতে। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে বাণীগুলো ছিল, সেটা কোন সাহাবী পরবর্তীতে উচ্চ কণ্ঠে অন্যদের মাঝে পৌঁছে দিয়েছিলেন?
পাঁচ। রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ রাদিয়াল্লাহু আনহু। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মসজিদে নববীতে নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? 50,000 রাকাতের সওয়াব। 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়, অর্থাৎ 1000 গুণ বেশি। পরের প্রশ্ন, মক্কা বিজয়ের দিন কাবা প্রাঙ্গণে কে আযান দিয়েছিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি সঠিক হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী বন্ধু আতহারুল ইসলাম আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন নবীর ছেলে কুফুরির কারণে আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে দিয়েছিলেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। উত্তরটি সঠিক হয়েছে। উহুদ যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে মদিনার দায়িত্ব দিয়েছিলেন? 5। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আহজাবের যুদ্ধের আরেকটি নাম আছে কি? খন্দকের যুদ্ধ বা ফরিকের যুদ্ধ। সঠিক উত্তর। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে হাদিসের চর্চা শুরু হয় বা চালু হয়? ঢাকা আলিয়া। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে দুটি উত্তম খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে, সেই দুটি উত্তম খাদ্যের নাম কি? 5। দুধ এবং মধু। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী বন্ধু শরীফ হোসাইন। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় অবস্থান করেন? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে অবস্থান করেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নীল নদের কবি কাকে বলা হয়? হাফিজ ইব্রাহিম। সঠিক উত্তর। আপনার জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে নিক্ষেপ করা হয় উদ্ধারকারী দল কোত্থেকে আসছিলেন? সিরিয়া থেকে। সঠিক উত্তর। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, বলুন তো আল্লাহ তাআলা জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? ওনার ইবাদতের জন্য। সঠিক উত্তর। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, শয়তান মানবদেহের কোন স্থান দিয়ে চলাচল করে? রক্ত প্রবাহ দিয়ে। শিরা উপশিরা দিয়ে। আমরা আপনার উত্তরটি সঠিক ধরে নিচ্ছি। এবার যাচ্ছি আমরা সর্বশেষ প্রতিযোগী বন্ধু মকবুল হুসাইন আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা বা তার নামটি কোরআনে কারীমের কোন সূরায় এসেছে? সূরা আহজাব 37 নম্বর আয়াত। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, আবাবিল শব্দের মানে কি? ঝাঁকে ঝাঁকে। সঠিক উত্তর। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, খড়ের গম্বুজ বিখ্যাত কবিতা কে লিখেছেন? 5। কবি আল মাহমুদ। কুইক রাউন্ডে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ফেরেশতাদের গমনাগমনের সর্বশেষ প্রান্ত কোনটি? আইন্দা সিদরাতিল মুনতাহা। কুইক রাউন্ড শেষ হয়ে গেল। আমরা দেখে নিচ্ছি আমাদের কোন প্রতিযোগী বন্ধু এই রাউন্ডে কত নম্বর পেয়েছে। বিজয় আমার হবে, চেতনা জুড়ে আছে বিশ্বাস, জয়ী হব। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর কোনটি? আপনার উত্তর জানা থাকলে মোবাইলের SMS-এ গিয়ে ALO আলো লিখে স্পেস দিয়ে উত্তর লিখে আপনার নাম আর ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন 7171 নম্বরে।
যাদের উত্তর সঠিক হবে আমরা তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সৌভাগ্যবান ব্যক্তিকে বেছে নেব। আর তার জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আর অবশ্যই এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আজ রাত 12টার মধ্যে পৌঁছতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে 2টি রাউন্ড শেষ করেছি, এবার সর্বশেষ রাউন্ডে আমরা চলে এসেছি, আর তা হলো গল্প শুনে প্রশ্ন লেখা রাউন্ড। এ রাউন্ডের নিয়মাবলী আমরা জানিয়ে দিচ্ছি। পেছনের স্ক্রিনে স্বল্প সময়ের জন্য একটি গল্প আমরা শুনব, আর এই গল্প শোনার পরে আপনাকে সময় দেওয়া হবে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আমরা যত বেশি প্রশ্ন লিখতে পারবো তত বেশি নম্বর পাব। এক একটি শুদ্ধ প্রশ্নের জন্য আমরা নম্বর পাবো 2টি করে। তাহলে চলুন আমরা গল্পটি শুনে নিই। 7টা আসমান যদি আল্লাহর পা রাখার জায়গায় কুরসিতে রাখা হয় 7টা পয়সার মতন দেখা যাবে। কাদার হেমাসাবা, সে কুরসি এত বিরাট, আসমান 7টা আল্লাহর কুরসিতে রাখলে, আল্লাহর চেয়ারে রাখলে সেই 7 আসমানকে দেখা যাবে কিসের মতো? 7টা পয়সা। বিরাট মাঠে যদি 7টা পয়সা পড়ে থাকে, পয়সাগুলোকে বড় দেখা যায় না, মাঠটাকে বিশাল বড় দেখা যায়। সেই কুরসি আছে 7 আসমানের উপরে, তার কুরসির উপরে আছে একটা মহাসাগর, সেটা ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব সাগরের মতো না। ওইটার নিচ থেকে উপর পর্যন্ত যেতে 500 বছর লাগবে। সূরা হুদে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকানা আরশুহু আলাল মাই, আল্লাহর আরশ হলো পানির উপরে। এত বড় আল্লাহ যে উনি সীমাহীন শক্তির মালিক, ওনার খাদ্য ভাণ্ডার এত যে তোমরা অনন্ত অসীমকাল খেলেও আল্লাহর খাদ্যের গুদাম কি হবে না, শেষ হবে না। তো 1 নম্বর জ্ঞান হলো আল্লাহ সম্পর্কে জ্ঞানী হওয়া, 2 নম্বর জ্ঞান হলো ইসলাম সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞানী হওয়া, 3 নম্বর জ্ঞান হলো নবী সম্পর্কে জ্ঞান, আর 4র্থ জ্ঞান হলো মারিফাতুল আবদি কিতাবাহু, কিতাব সম্পর্কে জ্ঞান, কোরআন সম্পর্কে জ্ঞান। আমরা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের চমৎকার একটি গল্প শুনছিলাম। তিনি বাচ্চাদেরকে নিয়ে গল্প করছিলেন। আপনাদের এই গল্প শুনে প্রশ্ন লেখার সময় শুরু হলো এখন থেকে। সময় মাত্র 1 মিনিট, সময় কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে সময়। যত বেশি প্রশ্ন আমরা লিখতে পারবো, প্রশ্নটি শুদ্ধ হলে নম্বর বেশি পাবো, এবং নম্বর বেশি করার একটা কিন্তু অপূর্ব সুযোগ আমাদের এই রাউন্ডটি। সময় শেষ। আমাদের মাঝে সম্মানিত বিচারক রয়েছেন একজন মোহতারাম মাওলানা আব্দুল কাহার। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটি একটি চমৎকার উদ্যোগ, আমার কাছে খুব ভালো লেগেছে। আলোকিত জ্ঞানী এর যে লক্ষ্যটাই হলো জ্ঞানীদেরকে চুজ করা, আমরা সবাই জ্ঞানী হতে পারি, সেই আলোকিত মানুষগুলোকে বের করে নিয়ে আসা। অনেক অনেক ধন্যবাদ। আর আমরা গল্প দেখে প্রশ্ন লেখা রাউন্ডের সামগ্রিক নম্বর আমরা পেয়ে গেছি। আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে আমাদের প্রতিযোগী বন্ধুদের নম্বরগুলো চলে এসছে। আমরা কিছুক্ষণের মধ্যে নম্বরগুলো জানতে পারবো। তবে তার আগে আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন তার সাথে আমি একটু কথা বলছি। সেটি হলো যে আমাদের অনুষ্ঠানের একটি ডিজাইন রয়েছে, আর তা হলো যারা কষ্ট করে আমাদের মাঝে আসবেন, এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, আমরা তাদেরকে একটি প্রশ্ন করে থাকি। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো কাবা শরীফের যেই জায়গা, সেখানে একটি অবস্থান বা একটি জায়গা আছে মাতাফ, সেটা কোন জায়গা এবং মাতাফটা আসলে কি? মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের সম্মানিত মেহমান হিসাবে যারা যান, বিশেষ করে আমাদের হাজি সাহেব এবং হাজি সাহেবানরা, যেখানে কাবা ঘরের চারিদিকে যে প্রদক্ষিণ করেন, যে তোয়াফ করেন, এটাকে মাতাফ বলা হয়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি অসামান্য উপহার, আর তা হলো আল কোরআন আল কারীমের বাংলা অনুবাদ। জাযাকাল্লাহু খায়র। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের যে 3টি রাউন্ড ছিল, বাজার রাউন্ড, কুইক রাউন্ড এবং গল্প দেখে প্রশ্ন লেখা রাউন্ডের সামগ্রিক নম্বর আমরা পেয়ে গেছি। আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন আপনারা জানেন যে আজকের পর্বেও আমাদের 3 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে যাবেন, আর 7 জন প্রতিযোগী বন্ধুকে আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের পর্বে আমাদের কোন প্রতিযোগী বন্ধু কত নম্বর পেয়েছেন? হাসিব মোহাম্মদ ফিরোজ আজকের পর্বে সর্বনিম্ন নম্বর তিনি পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর। কুদরত হুসাইন আপনি পেয়েছেন 6 নম্বর। সোহেল রানা আপনি 10 নম্বর পেয়েছেন। আবুল হাসানাত আপনি পেয়েছেন 12 নম্বর। শরীয়তুল্লাহ আপনি পেয়েছেন 14 নম্বর। রিয়াজউদ্দিন 20 নম্বর। আতহারুল ইসলাম শাহেদ 25 নম্বর। মকবুল আহমদ তিনি পেয়েছেন 30 নম্বর। নজরুল ইসলাম চৌধুরী 38 নম্বর। আর আজকের পর্বে যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি হলেন শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি যে আজকের পর্বে আমাদের কোন কোন বন্ধুরা বলতে গেলে বিজয়ী হয়েছেন, অর্থাৎ পরবর্তী রাউন্ডের জন্য উন্নীত হয়েছেন। তারা হলেন শরীফুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী এবং মকবুল আহমদ। আমরা 3 জনকে অভিনন্দন জানাই আমাদের বাকি যে কজন প্রতিযোগী বন্ধু ছিলেন আপনাদেরকেও। আজকের পর্বে আমাদের যে বন্ধুরা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমরা তাদেরকে একটু আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। আমি একটু আসার জন্য বিনীত অনুরোধ জানাবো আমাদের মেহমান এবং সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকে। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলো। উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আমাদের আজকের প্রতিযোগী বন্ধু যারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন তাদেরকে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা তুলে দিচ্ছেন। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, মাহে রমজানের সময় চলছে বরকতময় সময়। এই সময় আমরা বেশি বেশি রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আর এই কথা বলবো, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আলোকিত মানুষ আর আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল 9-এ দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।